नमस्कार बंधुरा अपुर संसार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज बानिये देखाबो अनुष्ठान बाड़ीर मतो आलू टमेटो दिए कातला माछेर झोल। एटा बानानो किन्तु खूबई सहज। प्लिज आपनारा पुरो भिडियोटा देखबेन। तो एटा रान्ना करार जोन्नो एखाने केटे नियेछि दुटो आलू, एभाবে बड़ बड़ करे केटे नियेछि। तार साथे आछे दुटो टमेटो যেটা একটু বড় করেই কেটে নিয়েছি, আর আছে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে 5 পিস কিন্তু নিয়ে নিয়েছি কাতলা মাছের পিস। তো মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেলে এভাবে একে একে কিন্তু মাছগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। গ্যাসের জোরটা আমরা কিন্তু বাড়িয়েই দেব। দিয়ে এক পিঠ যখন ভাজা হয়ে যাবে এভাবে কিন্তু একে একে মাছগুলোকে উল্টে দিতে হবে। আর এই রকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরো দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার মাছগুলো কিন্তু দেখুন খুব সুন্দরভাবে পুরোপুরি ভাজা হয়ে গেছে। আবারও কিন্তু মাছগুলোকে উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছগুলো কতটা ভাজা হয়েছে। তো মাছ কিন্তু পুরো পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার কিন্তু একে একে মাছগুলোকে আমরা তুলে নেব। তো সমস্ত মাছগুলোকে কিন্তু এখানে তুলে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। জিরে আর তেজপাতাটাকে একটু ভাজা করতে হবে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর লবণ। তো লবণ হলুদটা দিয়ে আলুটাকে কিন্তু বেশ কিছুটা সময় ধরে ভাজতে হবে। আলুটা কিন্তু যত লাল লাল ভাজা হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর এই রান্নায় যদি আপনারা চন্দ্রমুখী আলু ব্যবহার করেন তাহলে তো আর কথাই হবে না, দারুণ লাগে খেতে। তো আলুটা এভাবে দেখুন নাড়াচাড়া করে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো, তার সাথে দিয়ে দেব টমেটো। কাঁচা লঙ্কা আর টমেটো কিন্তু আলুর সাথে আবারও কিন্তু কিছুটা সময় ধরে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন আলু টমেটো কিন্তু সবই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব জিরে, আদা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর রসুন বাটা। তো এখানে পরিমাণ মতো সমস্ত মশলাগুলোকে নিয়ে বেটে নিয়েছি। তো মশলাটা দিয়ে আবারও কিন্তু আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। যেহেতু আগে লবণটা কিন্তু আমরা দিয়েছি সেই জন্য এখানে খুব বেশি লবণ এখানে ব্যবহার করব না, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন। তো দেখুন মশলাটা কিন্তু কিছুটা সময় ধরে কষিয়ে কষিয়ে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, মশলাটা একদম কষানো হয়ে গেছে। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে মশলার থেকে কাঁচা গন্ধটাও কিন্তু চলে যায়। তো মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম জল। এখানে একদমই গরম জলটাই ব্যবহার করতে হবে। গরম জল দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন ঝোলটা আমি এই পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ঝোলটা দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু
বেশ ফুটে এসছে। এবার টমেটোগুলোকে দেখুন, খুব সুন্দর লাগছে আলুর মধ্যে দেখতে। তো এভাবে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে খুব ভালো করে এভাবে জাল করে নিতে হবে তরকারিটা। তারপরে একে একে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আবারও কিন্তু তরকারিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুটা সময় ধরে তরকারিটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এভাবে কিন্তু তরকারিটাকে নাড়াচাড়া করলে ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করি আজকের রান্নাটা আপনাদের ভালো লাগবে। তো তরকারিটা এখানে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।